দরজায় কড়া নাড়ছে বৈশাখ, তাই অবসরের ফুরসত নেই ক্ষুদ্র ব্যবসায়ীদের। মাটির তৈজসপত্র, খেলনা আর ঘর সাজানোর দোকানে ব্যস্ততা সবচেয়ে বেশি। কদর বেড়েছে মুড়ি মুরগির। সবার আশা এবার বেচাকেনা হবে কয়েক কোটি টাকার। রেকর্ড বেচাকেনা হচ্ছে অনলাইনে। বৈশাখী মেলা চলছে ই-কমার্স সাইট আর ফেসবুক পেজেও। বৈশাখের আগাম ব্যবসার খবর জানাচ্ছেন সহকর্মী তৌহিদ হোসেন, ছবি তুলেছেন রেজওয়ান বাঁধন। দিন গড়িয়ে প্রায় দুপুর। সকাল থেকে এক মুহূর্ত বসার জো পাননি রংশিল্পী সুরুজ। হাতে পহেলা বৈশাখের বিস্তর অর্ডার। সামাল দিতে হচ্ছে খুচরা বেচাকেনার চাপও। ব্যবসায় এমন ভালো দিন আসে বছরে মাত্র কয়েকদিন। বিকেল থেকে শুরু করে একেবারে রাত 11টা 10টা পর্যন্ত। আর সকালের দিকে আমরা কাজ করে রাখি যেন আপনার বিকেলের দিকে ডেলিভারি দিতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পসরার শেষ নেই। সব দোকানেই বাঙালিয়ানার ছাপ। একতারা, দোতারা কিংবা ডুগডুগি বাজিয়ে ক্রেতা টানার চেষ্টা প্রায় সবার। নারীদের আগ্রহ ঘর সাজানোর মাটির পণ্যে, আর শিশুরা খুঁজে নিচ্ছে চরকি আর বাঁশি। প্রচুর বেচে কিনা আলহামদুলিল্লাহ। এবার আমাদের মিনিমাম 10 থেকে 12 কোটি টাকার টার্গেট। ফুলদানিগুলোর প্রতি বেশি অ্যাট্রাক্টেড। তারপর বিভিন্ন কালারে দেখলাম, সিলভার কালার, গোল্ডেন কালার, ভালো লাগছে। এখানে যে শিল্পটা চলতেছে এটা আসলে আমাদের সবারই উচিত যে বেশ ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা। ঠিক আছে, ভাসমান অবস্থাটা আমাদেরও খারাপ লাগে। বৈশাখের আগে বাতাসা, কদমা আর মুড়ি মুরগির কদর সবচেয়ে বেশি। দেশের বিভিন্ন প্রান্তে তৈরি এসব শুকনো খাবার বিক্রি হচ্ছে পাইকারি দরে। চাপ বেড়েছে কর্পোরেট অর্ডারের। হাতের কাজ তো কুটির শিল্পের কাজ, ওনারা মাল তৈরি করে পাচ্ছে না, এই জন্য দামটা একটু বেশি। মানটা ভালো, এই জন্য এখানে প্রতি বছর আসি। পহেলা বৈশাখে নতুন পোশাক কেনা এখন হাল আমলের ট্রেন্ড। এ সময় পাঞ্জাবি, শাড়ি আর গহনার বেচাকেনায় লেনদেন হয় প্রায় 6,000 কোটি টাকা। কেনাকাটা নতুন মাধ্যম অনলাইন, তাই এখন বৈশাখী মেলা চলছে ডিজিটাল প্ল্যাটফর্মে। তাতে আবার অফারের ছড়াছড়ি। বিক্রি চলছে ফেসবুক পেজ, গ্রুপ আর ইউটিউব ভিডিও চ্যানেলেও। প্রথম বছর আমরা টোটাল বৈশাখ ক্যাম্পেনে যে ধরনের রেভিনিউ বা যে ধরনের অর্ডার জেনারেট করেছিলাম, এটা আসলে এইবারের ক্যাম্পেনের প্রথম দিনের 1/3 অংশে আর কি ওইটা অ্যাচিভ হয়েছে। সো যদি 4 বছরকে তুলনা করে আসলে গ্রোথ অনেক। যারা সাপ্লায়ার আছে তাদের ভিতরে ভালো একটা সাড়া দেখতে পেয়েছি এবং তারা অলমোস্ট আপনার ফেব্রুয়ারি থেকে প্রিপারেশন শুরু করে। নতুন উৎসব ভাতা ঘোষণার পর বৈশাখের অর্থনীতিতে যোগ হয়েছে বাড়তি প্রায় 750 কোটি টাকা। বৈশাখকে বরণের আয়োজনে যে কয়টি অনুষঙ্গ ব্যবহার হয় তার প্রত্যেকটির পেছনেই রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র পেশাজীবীদের ভূমিকা। আসার কথা হচ্ছে ডিজিটাল যুগে এসেও এসব অনুষঙ্গের কথা সবাই ভুলে যায়নি। তাই তো এখন পহেলা বৈশাখে হাত বদল হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। আর যেহেতু মাসখানেক বাদী ঈদ, এই অর্থ লেনদেনের চাঙ্গা ভাব থাকবে পুরো রোজার মাস জুড়ে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।